বলো। এই সিস্টেমটা যে করেছি এটা কি কি দেখো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আজকে যাবো হলো মায়াপুর। এদিকে আমাদের 2 পার্টনার রেডি। ওই রাস্তাটা কি যাওয়া যায়? তো আমরা এই প্ল্যানিংটা করছিলাম 3টে বছর ধরে, 3টে বছরের পরে আজকে ফাইনাল হলো। তখন আমি ব্লগ বানাতাম না, কিন্তু এখন তো ব্লগ বানাই, এই এমনিই ঘুরতে যাওয়ার কথা ছিল। ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি। আর 3 বছর আগে আমার গাড়িও ছিল না। তো এদিকে আমি, আমার ভাই, ওদিকে রূপের ভাই রাজ, সেই আমাদের রাজ ভাই। একটু রাজ ভাই হাই করে দাও। সবাই ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। ভাই ছোট ইউটিউবার বলে কি সাপোর্ট করছো না নাকি? হয়তো ক্যামেরা নেই, ফোন দিয়েই ব্লগ বানাচ্ছি, তাহলে কি সাপোর্ট কি করা যাবে না ভাই? সবাই মিলে একটু সাপোর্ট করো ভাই, তারপরেই তো ক্যামেরাটা কিনতে পারবো। তখনই তো ইচ্ছেটা করবে যে না আমি ক্যামেরাটা কিনি। তো এদিকে তেল ভরা কমপ্লিট, হাওয়া দেওয়া কমপ্লিট, আমরা আবার শুরু করে নিয়েছি নিজেদের রাইড। ভাই কালকে একটা স্বপ্ন দেখেছি, G900 কিনেছি, পাড়ার ভিতরে সবাই দেখছে। ভাই যখন গাড়িটা এনছি না, একটা সাউন্ডে ভাই সবাই দেখছে। এই দেখো দেখো দেখো, দেখেছো? এক্ষুনি অ্যাক্সিডেন্টটা হতো। ভাই কিনবো কিনবো ভাই, G900 কিনবো ভাই। এই রাস্তার লিনগুলো একদম সেরা সেরা লিন হয় ভাই। গাড়ি চালানো ছিঁড়ি দেখেছো ফোয়ারাগুলোর? প্রথমে এদিকে আসছে ডান দিক দিয়ে, তারপর আবার বাঁদিকে কাটিয়ে দিল। মানে এদের ভাঙাচোরা রাস্তা দেখলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিতেও কোনো চাপ নেই, কিন্তু ওদের ভাঙা রাস্তায় ঢুকানো যাবে না। কিছুক্ষণ পরে এই ফোনটা খুলে ওই ফোনটা ক্যামেরাতে লাগিয়ে নেবো, এক জায়গায় যখন দাঁড়াবো, একটু সিগারেট ফিগারেট খাবো, চা খাবো। সবাই ভিডিওটা মজা নিতে থাকো। ভক ভক ভাই কত করা যায় বলো? সামনে দোকান থেকে দাঁড়া, ওই বাজারটায়। আর সিগারেট ফিগারেট না খেলে না মাথা ব্যথা কাজ করবে না, বুঝলো? এই বড় গাড়িটা জ্যাম করে রেখে দিয়েছে। ফাইনালি এই দোকানে দাঁড়ায়। এই হলুদ ডিম নাকি? না না বাদ নরম বাদ। চল চলো, সিগারেট ফিগারেট খাওয়া কমপ্লিট, আবার বেরিয়ে পড়ি। আমরা গাড়ি ওই পারে নিয়ে যাব না, গাড়ি এই পারে রেখে যাব। ওই ছেলেটা মনে হয় ভিডিওতে কি করলো, ভিডিওর সামনে আসলো, হঠাৎ আবার ব্যাক ক্যামেরা ঘুরিয়ে নিল কেন কে জানে। আমঘাটার ওই রাস্তাটা দিয়ে পুলিশ ধরে, এটাই বেশি ধরে তো। ভাই লুকটা দেখো ভাই, ভিউটা সেরা লাগছে ভাই, একদম অসাম। ভিউটা একদম অসাম লাগছে ভাই, একদম সেরা রাস্তা লাগছে ভাই। গাছের পাতাগুলো তো আরো সুন্দর লাগছে ভাই দেখতে। তবে চারি সাইডে দেখো ভাই, চারি সাইডে অসাম ভিউ। ও ভাই রে ভাই, এত সুন্দর জায়গায় ভাবতেই পারিনি। ভাই ভাবছি দুটো ফটো তুলে নিয়ে এখানেই। বলতে ছোট হাতে
লোকেশনটা লাগা, লোকেশনটা লাগা, খালি হাতে আছিস তো, তাহলে তো হাই রোডে আসা বেটার ছিল। তো ফাইনালি আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি ভাই। সামনে আমাদের নবদ্বীপ ঘাটের গেট, গেটে ঢুকছি ভাই। ভাই রূপের কাছে জিজ্ঞেস করে নেবো যে কি ও কি ঘাট পার করে গাড়িটা নিয়ে কি যাবে না, এটাই। নবদ্বীপ ঘাট বলেছি, নবদ্বীপ ঘাটে এসছে ভাই। ফাইনালি তো করে দিয়েছিলাম, কিন্তু ঠিকই বলেছিলাম ফাইনালি নবদ্বীপ ঘাট, কিন্তু আমরা ভুল করে নবদ্বীপ ঘাটে চলে গেছিলাম, মায়াপুর ঘাটে না হয়েছে। তো ফাইনালি এটা হলো গিয়ে মায়াপুর ঘাট, সামনে ইস্কন, এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা গাড়িটা গ্যারেজেই রাখবো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে, রাজ সবাই ব্যাগ প্যাক গুছিয়ে নিচ্ছি। ওদিকে তো গেছে, দেখো মুখতে চলে গেছে একজন বাগানে। তো আমরা এখানে গাড়ি ফাড়ি রেখে যাবো। 4টে হেলমেট একসাথে বেঁধে দিয়েছি, কারণ হেলমেটের কাকা বললো যে কোনো রিস্ক নেবে না, তার জন্য রেখে দিয়ে যাচ্ছি। আমাদের 2টো গাড়ি, একটা গাড়ি আর ওই একটা গাড়ি রেখে দিয়ে যাচ্ছি। আর এই শ্যামল তো পুরো চশমা পরে রেডি। তুই চশমা পরবি না? আমি চশমাই আনিনি, পরবো। এই তো চশমা আনিনি, চশমাটা না নিয়ে আসলে ভাই। জল ফল বের করে নি, সব ব্যাগে গুছিয়ে নিয়েছি ভাই। সোয়েটার বইটা যা নিয়ে আর ব্যাগে ঢুকিয়ে নি, এখান থেকে সবাই রেডি হয়ে নে। আর এই যে আমাদের মোটা ভাই চলে এসছে ভাই, খুব মোটা, মানে খুব মোটা হয়ে গেছিস। তো আমরা ভুল করে নবদ্বীপ ঘাটে চলে গেছিলাম। এই এটা কি ঘাট যেন বলে? এটা মায়াপুর ঘাট বাদ দিয়ে, হ্যাঁ হুলোর ঘাট বাদ দিয়ে আমরা নবদ্বীপ ঘাটে চলে গেছিলাম ভাই। তো আমরা চলো বেরোনো যাক, সামনে আরো ভিডিও দেখাচ্ছি। দরকার আছে, সৌন্দর্যের দরকার আছে দাদু, সৌন্দর্যের দরকার আছে। দাদুকে দেখো কত সুন্দর দেখতে, স্মার্ট হ্যান্ডসাম একদম। আমাদেরকে দেখতে অতটাও ভালো না। তোমাদের মতো বয়স হয়ে গেলে তার টাইম থাকবে না। তো চলো বেরোনো যাক। ভাই দাদু কি সব বলছে একদম, ছোট থেকে এবার ছিল দাদু। হ্যাঁ এটা স্বরূপগঞ্জ, হুলোর ঘাট। ভাই দেখো হুলোর ঘাট, নাম হচ্ছে হুলোর ঘাট। একই গাড়িতে 3জন ভাই, আমরা একই গাড়িতে 2জন আসতে ভয় পাচ্ছি, আর এরা 3জন চলে এসছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ঘাটে। আবার দুটোই 1200 দা। আমি পড়ছিলাম না, স্লিপ কাটলাম, বুঝলি স্লিপ কাটতে হয়। এই নৌকায় পা দিলাম থপ করে, এদিকে তো আমাদের জায়গা আলাদা। আমাদের কেউ একটা মুখের এই সাইডে মনে হয় গাড়ি রাখে, বুঝলি। ফাইনালি আমরা ঘাটে চলে এসেছি। ওইবার থেকে বাড়ি খাবে, ফোনটা ধর, খেলো বাড়ি খেলো। আই আমরা এখন চলে এসেছি পেয়ারা মাখার দোকানে, পদ মেরে খাচ্ছি। এর পদ মেরে খাচ্ছি, দেখো তাও 30 টাকা নেবে না, 20 টাকা খাওয়াচ্ছে আমাদের। এই যে সামনে মন্দির ভাই আমাদের। ফাইনালি আমরা চলে এসেছি ভাই ইস্কন মন্দির, পৃথিবীর সর্বোচ্চ বড় মন্দির। আমরা খাবার খেয়ে কৃষ্ণের মাসির বাড়িতে ঘুরে চলে এসেছি। এখন যাচ্ছে না, এই সব কি সব কথাবার্তা বলছে না ভাই, সত্যি কথা বলছি। মানে 750 খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, বাড়ি চ খাওয়াচ্ছি। আমাকে জিও থেকে ফোন করে বলছে ভাত খাবো, হ্যাঁ এখানে কি খাবার দেয় না ভাই। আমার এই পিঠের ব্যাগটা টানতে মারবে, আজকে বোঝা হয়ে গেছে। ব্যাগটা যা ভারী, বিরাট ভারী ভাই ব্যাগটা। এইখান থেকে ভিউটা দেখো ভাই, এটা হলো সামনে আর কি, এখন এন্ট্রি গেট ওদিকে, এটাই সামনে।
সামনে ওদিকে হবে, এটা পিছনে। এটা সামনে এইটাই সামনে, হ্যাঁ এটা সামনে। এটা সামনে হবে, এটা কমপ্লিট হয়নি বলে এরকম লাগবে। তো আমরা যাচ্ছি বাড়ির দিকে, চলে যাচ্ছি, আর ভালো লাগছে না। ওই যে রাস্তা, আমরা বাড়ির পথে চলে যাচ্ছি এখন। মোটাচোদা যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, আর যাওয়ার সময় কোনো ভিডিও হবে না, কারণ আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ফোনেও চার্জও নেই যে ভিডিও বানাবো। এমনি গাড়ির ইয়ে দিয়ে কট দিয়ে বানাতে পারতাম। ঘুরতে এসছি, বোট ছেড়ে দিয়েছে, আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের ব্লগ এইটুকুই লাস্ট ছিল আজকের। এই যে গাড়ি নিয়ে অনেক ঘুরে ফেলেছি, ফোনে চার্জ নেই, ঠিক আছে, বেরিয়ে পড়ছি এখন। তো সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।